দেখো আমরা চলে এসেছি তারাপীঠে, আর এখন চলে এসেছি আমরা দুপুরে কিছু খাবার খাওয়ার জন্য, কারণ পুজো টুজো দিয়ে ক্লান্ত। আর আমরা চলে এসেছি এখন দেবরাজ রেস্তোরাঁতে খাবার খাওয়ার জন্য। এখানে প্রথমবার খাচ্ছি, তো জানি না এখানকার খাবার দাবার কেমন। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টস করো। আর চলো আমরা ভেতরে ঢুকি আর এখানকার খাবার ট্রাই করো, তোমাদেরকে জানাবো যে এখানকার খাবার দাবার কেমন। বাদিকে রয়েছে একদম মন্দিরের যাবার গেট, আর ডান দিকে রয়েছে মেন রোড। তারই মাঝে একদম গেট থেকে ঢুকেই কিন্তু 2-3টে হোটেল পরেই রয়েছে দেবরাজ রেস্তোরাঁ। তো চলো ভেতরে ঢোকা দিলাম যে চলো কোনো একটা হোটেলে খাবার খাই আর তোমাদেরকে জানাই যে খাবারগুলো খেতে কেমন। তোমরা আসলে কোন দোকানে খেতে পারো ভালো, বা আমরা যে দোকানটা খেয়েছি সেটা তো ভালো কিনা সেটা তোমাদেরকে জানাই। তো এখানে দেখো প্রথমেই যেটা নিয়ে নেওয়া হয়েছে, এই যে এই থালিটা দেখতে পাচ্ছ, এখানে ডাল রয়েছে, ফুলকপি আলুর একটা তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, লেবু রয়েছে, ভাত রয়েছে, সাথে রয়েছে আলু পোস্ত। এই প্লেটটার দাম হচ্ছে 80 টাকা। তোমরা ভাত যত ইচ্ছে নিতে পারবে, ভাত তরকারি, কারণ এটা মিল চার্জ সিস্টেম। আর তার সাথে এই যে মাছ নিয়েছি আমরা, যদি তোমরা নাও মাছের থালি তাহলে এর দাম হচ্ছে 140 টাকা। এটাও কিন্তু মিল চার্জ সিস্টেম। এবারে খেয়ে দেখবো। এ ভাত নিয়ে নিয়েছি, এবার ডাল নিয়ে নিচ্ছি। প্লেন মুগ ডাল, সাথে একটু আলু পোস্ত নিয়ে নিই, একটু আলু ভাজা নিয়ে নিলাম, একটু আলু পোস্ত নিয়ে নিলাম। এটা বেশ ভালোই লাগছে। এবারে ফুলকপি আলুর একটু ঝোল নিয়ে নিই, একটু আলু, আর এই যে ফুলকপি। ফুলকপিটা একদমই সেদ্ধ হয়নি, ফুলকপিটা আর একটু সেদ্ধ হতো। ফুলকপির আলুটাও কিন্তু, এই ফুলকপির তরকারিটাও কিন্তু ভালো লাগছে। কিন্তু আমরা বাড়িতে যেভাবে রান্না করি সেরকম রান্না করেছি, বেশ টেস্টি হয়েছে, শুধু জাস্ট ফুলকপিটা একটু সেদ্ধ হয়নি। তোমরা তো জানো এইটুকু ভাতে আমার পেটের এক কোনাও ভরবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কোথা দিয়ে ভাত শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এবারে দেখো মাছের ঝোল নিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু একদম পাতলা, তবে খেতে কেমন হয়েছে সেটাই দেখার বিষয়। হালকা পাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি হয় টেস্টি। আর একটু মাছ বাহ দিয়ে, একটু ঝোল দিয়ে আমি আরেকটু ঝোল নিয়ে নিচ্ছি। আমি টেস্টটা ঠিক বুঝতে পারলাম না। একবার খেয়ে দেখি। খুব আহামরি বলবো না, ফাটাফাটি বলবো না, তবে ভালো। সেই যে একটা মশলার কাঁচা গন্ধ, একটা মানে হোটেলে, অনেক হোটেলে খেতে গেলে দেখবে যে একটা মশলার গন্ধ থাকে মাছের মধ্যে, কেমন একটা পেঁয়াজ রসুন একটা গন্ধ থাকে, সেটা একদমই নেই। সেদিক থেকে কিন্তু আমার মাছটা একদম পারফেক্ট লেগেছে। চলে এসেছে আমাদের ভাত, চলে এসেছে আমাদের ভাত। ভাত কিন্তু যত চাইবো ততই দেবে, তো আমি নিলাম, তারপর লাগলে আবার চাইবো। ডাল দেবে আমাকে একটু, আমাকে ডাল দাও, আর একটা ফুলকপি দাও, শুধু একটা কপি।
তো দেখো সবকিছুই কিন্তু দিতে এসেছিল, পোস্ত, ডাল, ফুলকপির তরকারি। তো আমি আমার প্রয়োজন মতন ডাল নিয়ে নিয়েছি সাথে ফুলকপি। ফুলকপি দিয়ে, ডাল দিয়ে, পোস্ত দিয়ে, সব দিয়ে মাখিয়ে একবারে খাও। একটু লেবু নিয়ে নিই। ডাল দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে। সত্যি কথা বলতে সব তরকারিগুলোই খুব সুন্দর হয়েছে। তো আমার মনে হচ্ছে মাছ না হলেও যেন খাওয়া হয়ে যেত। এই যে মাছের পুরো আমাকে একদম একটা কোলের পিস দিয়েছিল, মানে যেটাকে পেটির পিস বলে। বেশ ভালো খেলাম। তুমি তো বললাম আমি খুব আহামরি বলবো না, বেশ ভালো খেলাম। তোমরা এইখানটায় এসে কিন্তু খেতে পারো। ওখানেই শেষ ছিল না, এখানে দেখো পাঁপড় আর চাটনিও দিয়ে দিয়েছে। আমি জানতাম না পাঁপড় আর চাটনির কথাটা। আমরা চাটনি দিয়েছে। ভাত খাওয়ার পর মিষ্টি মুখ না করলে কি হয়। আর এইখানেই পাওয়া যাচ্ছিল বড় বড় সাইজের ল্যাংচা। এই দেখো কত বড় ল্যাংচা, আর এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। চলো খেয়ে দেখি কেমন খেতে ল্যাংচাগুলো। বেশ ভালো। তোমাদের কোথাকার ল্যাংচা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও।